আগস্টের ৩ তারিখ থেকে ৩টা রাশির জীবনে একটা নতুন অধ্যায় রচিত হচ্ছে। কারণ গ্রহদের একটা চমৎকার গতি ও পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তার ভাগ্যের একটা নতুন অধ্যায়, ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং অর্থনৈতিক একটা নতুন অধ্যায়ের মধ্যে এই ৩টি রাশি ধাবিত হবে। তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা এবং তাদের মনের আশা বা স্বপ্ন সব কিছু পূরণ হতে চলছে। এটা কিন্তু 22শে আগস্টের পর আবার আরও উন্নতির দিকে তা কিন্তু ধাবিত হবে। এই বিষয় নিয়েই আজকে আমার এই নতুন অধ্যায় শুরু। কারণ এই আগস্ট মাসেই আপনার রবি তার স্বঘরে নিজের ঘর সিংহ রাশিতে সে প্রবেশ করবে এবং এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই রাশিতে কিন্তু বুধও প্রবেশ করবে এবং বুধ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা জানি যতটা 27টি যোগের মধ্যে সবচেয়ে বড় যোগ হচ্ছে রবি এবং বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ যখন কোনো জাতকের ঘরের মধ্যে পতিত হয় তখন সেই জাতকের শিক্ষা নিয়ে চিন্তা করতে হয় না, ভাগ্যের চাকা ঘোড়া নিয়ে তার চিন্তা ভাবনা করতে হয় না, তার ঘরের পরিবারের তার পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করা তার জন্য সে চিন্তা করতে হয় না। সে তার পিতা মাতা ভাই বোন পরিবারের দায় দায়িত্ব সে সুন্দর মতোই বহন করতে পারে। সেই ইচ্ছা দায়িত্ব এবং কর্তব্য এবং ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন সে বাস্তব জীবনে এঁকেছিল তা পরিপূর্ণ রূপদান করাই তার লক্ষ্য ও আপনার লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই সময় পড়েছে এই 3রা আগস্ট থেকে 2024 সালে এই 3রা আগস্ট থেকে 3টা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। কারণ এই আগস্ট মাসেই রবি তার স্বঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার এই রাশিতেই বুধ ঢোকার সঙ্গে সঙ্গে বুধাদিত্য যোগে পরিবর্তনের কারণে কয়েকটা রাশির জাতকের ভাগ্যের একটা চমৎকার অধ্যায়, নতুন অধ্যায় এবং নতুন নতুন অধ্যায় সৃষ্টি করে এবং ভবিষ্যৎকে উজ্জ্বল উদ্ভাসিত করার দিকে সে ধাবিতই নয়। সূর্য এবং বুধের গতিতে পরিবর্তন হচ্ছে আরও 3টি রাশি, যার কারণে আমরা যদি জ্যোতিষ্ক নিয়ে আলাপ আলোচনা করি এবং রবি এবং বুধকে যদি আমরা বিশ্লেষণ করি অণু ও পরমাণুভাবে, তাহলে আমরা দেখতে পাব রবিকে বলা হয় জ্ঞান বুদ্ধি বিবেক সমন্বয়, আর বুধকে বলা হয় বুদ্ধি দাতা হিসাবে, ব্যবসা বাণিজ্য এবং কৌশল হিসাবে তাকে সংকেত হিসাবে ধরা হয়। অতএব যে কয়টি মহাযোগ আপনার সৃষ্টি হয়েছে সেই সমস্ত যোগের মধ্যে আপনার রবি এবং বুধ হচ্ছে অত্যন্ত চমৎকার একটা যোগ হিসাবে ধরা হবে। এই 2টি রাশি বিচরণ করার সময় রবি এবং বুধের এই শ্রেষ্ঠ যোগে আগস্ট মাসের সূর্য এবং বুধের বিশেষ আপনার পরিবর্তনের কারণে আপনার 3টা রাশির জীবনে দারুণ দারুণ পরিবর্তনের সম্মুখে সে পড়বে। তার গ্রহদের গোচরের কারণে, গ্রহদের আপনার অবস্থানের কারণে এবং ভৌগোলিকভাবে তার এই সুফলটা সে আপনার ভোগ করবে এই আগস্ট মাসে সূর্য এবং রবির একটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে। কারণ হচ্ছে এই পরিবর্তনটা করবে কর্কট রাশি, তেমনি করবে সিংহ রাশি, তেমনি করবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের জীবনের পিছনের দিকে ফিরতে হবে না 3রা আগস্টের পরে। তার সমস্ত কিছু বাস্তবায়ন হতে চলছে এই 3 তারিখের পর থেকে। তার কল্পনা যা কল্পনা করেছিল এবং ভাগ্যের সঙ্গে সে যে
সঙ্গ পানে সুর অঙ্কন করেছিল, সে তার সম্পূর্ণভাবে সুরের সমাপ্তি ঘটাতে পারবে বৃশ্চিক রাশি। তার কেরিয়ারের যে একটা চমৎকার ব্যবসা উন্নতির দিকে সে ধাবিত করতে পারবে এবং শিক্ষায় সে বাইরে যাওয়া এবং নতুন একটি ঝামেলার হাত থেকে পরিত্রাণ সে কিন্তু এই ৩রা আগস্টের পর থেকে সমাপ্তি করতে পারবে এবং ব্যবসায় একটা চমৎকার লাভজনক অবস্থানের মধ্য দিয়ে সে যাবে। কারণ এই আগস্ট মাসে সিংহ রাশিতে চতুর্গ্রহী যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই চতুর্গ্রহী যোগের কারণে যে 3টি রাশি আঙিনার উপহার দিয়ে যে সৌভাগ্য হেঁটে যাবে এবং ধনলক্ষ্মী হেঁটে যাবে এবং কুবেরের স্পর্শ দর্শন পাবে, তার মধ্যেও কিন্তু আপনার এই 3টি রাশি অবস্থিত আছে। শুধু তাই নয়, আপনার প্রায় 10 বছর পর শুক্র শনির সমসপ্তক যোগে যে স্বস্তিটা ফিরে আসছে, তাতেও কিন্তু আপনার এই বৃশ্চিক রাশি, সিংহ রাশি এবং আপনার কর্কট রাশি কিন্তু অবস্থিত আছে। এবং কর্কট রাশি জাতকদের মধ্যে সূর্য এবং বুধের গোচরের কারণে একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সুনির্দিষ্ট স্থানে এবং লক্ষ্যে সে কিন্তু পৌঁছে যাবে এবং বড় বড় সিদ্ধান্ত, বড় বড় পরিকল্পনা এবং তার গোপনীয় পরীক্ষাপাতি দিয়ে সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে কর্কট রাশির জাতক জাতিকাগণ এবং যাবে এবং পরিবারে তার সম্মান অক্ষত রাখতে পারবে এবং তার গোপন বাসনা সুপ্ত আকারে লালায়িত হবে। শুধু তাই নয়, তার ভূসম্পত্তি, নতুন ভূসম্পত্তি ক্রয় বিক্রয় ক্ষেত্রে তার একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে যাবে। এই অবস্থানটা তার রবি এবং বুধ আগস্ট মাসে সিংহ রাশিতে রবি এবং বুধ গতি বা বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে এবং আমরা জানি বর্তমানে শনির বক্রি অবস্থায় চলছে কয়েকটা রাশি এবং তার কর্কট রাশিতেও কোনো শনির বক্রি অবস্থান করছে, সিংহ রাশিতেও করছে, তেমনি বৃশ্চিক রাশিতেও করছে। আমরা কিন্তু ডাইনে বাই মাথায় সর্বক্ষেত্রে একটা চাপ বহন করে নিয়ে চলছি। কোনো কোনো জাতক সেক্ষেত্রে অধিক পরিমাণ ভালো ফল করছে, আবার কোনো কোনো জাতক কিছুটা খারাপ ফলও প্রদান করছে। তার মানে এই নয় যে কর্কট রাশি বা সিংহ রাশি বা বৃশ্চিক রাশি এই আপনার অসময় প্রকৃতির একটা প্রাকৃতিক ভারসাম্যতা বিপর্যয়ের মধ্যেও এই 3টা রাশি তার কিন্তু লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবে। তা হয়তো বা কয়েক ঘন্টা আগ পিছু হতে পারে, কিন্তু তারা যদি তার প্রত্যয় এবং প্রতিজ্ঞা এবং নিষ্ঠা এবং ভক্তি বিশ্বাস নিয়ে এগিয়ে চলে, কোনোভাবেই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে অগ্রসর হয়, তাহলে কিন্তু এই জাতকের আটকানো খুব কষ্ট হয়ে দাঁড়াবে। 3রা আগস্টের পর তার লাইফের যে উন্নতির ধারাটা, তার সুসভ্যর ধারাটা, একটা উন্নতি, ভাগ্য, যশ, খ্যাতি, প্রতিপত্তি, শিক্ষা, ভিক্ষা, পারিবারিক জীবনের চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে বুধ এবং সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু মারমুখী হয়ে উঠবে। আরও 22 আগস্টের পর সে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করে আগস্ট মাসের 2টা গতির যে পরিবর্তন ধারা, সে যে শুভ ক্ষণে শুভ ফল প্রদান করবে এবং ভাগ্যকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে জল উদ্ভাসিত করবে। তার মধ্যে এই 3টি রাশি তার কিন্তু অন্তর্নিহিত। তার মধ্যে কর্কট রাশি যেমন আছে, তেমনি আছে সিংহ রাশিও। তেমনি কর্কট রাশি তার ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে
এবং আর্থিক দিকে একটা চমৎকার অধ্যায়ের দিকে সে নতুন আয়ের পথ যেমন সুগম করবে, তেমনি কিন্তু সিংহ রাশি কাঠের ব্যবসা, গোলপাতার ব্যবসা, মাছের ব্যবসা, ঘেরের ব্যবসায় একটা চমৎকার অধ্যায় এই মধ্যে দিয়ে এই 3টি রাশি ধাবিত হবে এবং সিংহ রাশিও তার মধ্যে আত্মবিশ্বাস প্রত্যয় কিন্তু বেড়ে যাবে এবং আর্থিক মজবুত অবস্থানের মধ্য দিয়ে আপনার এগ্রিকালচার জাতীয় ব্যবসায় সে চমৎকার একটা পরিকল্পনা করে সে কিন্তু সফলতা হবে এবং বিদেশের সঙ্গে আপনার যে সমস্ত গোপন পরীক্ষাপাতি, প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের পরীক্ষাপাতি, সে কিন্তু আপনার অনলাইনে একটা চমৎকার ফল প্রদান করে নতুন একটা অধ্যায় সৃষ্টি করবে। শুধু তাই নয়, তার জীবনে দাম্পত্য জীবনে একটা সুখকর অবস্থানের মধ্য দিয়ে অবিবাহিত তাদের বিবাহ শাদী মনের মতো পাত্র পাত্রী মানে সে কিন্তু জায়গায় পৌঁছাতে পারবে এবং তার লক্ষ্যে পৌঁছে সে কিন্তু টাটাও দিতে পারবে। বন্ধুরা, অতএব এই 2রা আগস্ট থেকে 3টা রাশির ভাগ্যের মোড় যে ঘুরে যাচ্ছে তার আত্মবিশ্বাসের উপর নির্ভর করবে, একনিষ্ঠার উপর নির্ভর করবে, তার স্বয়ংক্রিয়তার উপরে নির্ভর করবে এবং তার জ্ঞান ও প্রতিভার উপরে কিন্তু সেটা নির্ভর করবে। সমস্ত পরিকল্পনা আপনার হাতের মধ্যে আছে। আপনি ঠান্ডা মাথায় আপনার কাজকর্মগুলোকে অগ্রগতির দিকে ধাবিত আপনি করতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।